হালেলুয়া। জয় যিশু। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে প্রভু আজকে আমি বলবো যে অপ্রত্যাশিত ভাবেই আপনাদের মাঝে প্রভু আমাকে উপস্থিত করেছেন। কারণ কালকেও আমি উর্মিকে বলতে পারি নাই সন্ধ্যা পর্যন্ত যে আমি কনফার্ম করতে পারি নাই, কিন্তু ও তো নাছোড়বান্দা দিদি একটু। তো যাই হোক, প্রভুর অনুগ্রহ এবং ও উর্মির আর কি ঠেলা ঠেলিতে পরে আমি যখন সন্ধ্যার পরে গাড়িতে উঠতে পারলাম, তখন আমি বললাম যে আমি ফিরে আসছি ঢাকায়, কালকে মনে হয় পারবো। তো যাই হোক, পরে ওর উত্তরটাও খুব সুন্দর ছিল, যিশুরই জয় হোক, যিশুর গৌরব করি, প্রশংসা করি। আসলে উম আমার নাম শান্তনা। উম, আমি প্রভুর অনুগ্রহের একটা টুকরা। প্রভু আমাকে এই পর্যন্ত বহন করে নিয়ে আসছেন, প্রভু গৌরবার্থে, প্রভু আপনাদের সবার ভালোবাসায়, প্রার্থনায় আমি চলছি আর কি, যেটা শুধুমাত্র প্রভুর অনুগ্রহ, আর কিছু না। আর এখন আর পরিচয়, এককালে অনেক কিছু পরিচয় দেওয়ার মতো ছিল, এখন শুধুমাত্র আমি যিশুর সন্তান, তার রক্তকৃত সন্তান, এইটাই আমার পরিচয়। আমার দুইজন ছেলে মেয়ে আছে এবং আরো ছেলে মেয়ে আছে সারা পৃথিবী জুড়ে, অনেক। এবং আজকেও এখানে একজন জয়েন করেছেন। আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে প্রভু সত্যি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছেন। এবং এভরিডে প্রেয়ার গ্রুপে আমি আজকে বেশ মাসখানেক পরে, না 1.5 মাস পরে, আমি জানি না, আবার আসার সুযোগ পেলাম। সুতরাং সব গৌরব প্রভুরই। আমি প্রভুকে ধন্যবাদ দেই। এই জাস্ট মিটিং এর আগে দিদি, আমার শ্রদ্ধা দিদি রোজিদি, আহ, আর আমি যেটা আলাপ করতেছিলাম সেটা কিন্তু মানে দিদিও মনের কষ্টে বলেছে, এবং আমিও দেখি যে এই যে জুম গুলো চলছে আমাদের, এবং অনেক জুম বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো প্রভুর অনুগ্রহে আমরা যারা মানে যারা আপনারা এখনো পর্যন্ত জুম গুলোকে চালিয়ে রেখেছেন, এটা সত্যি প্রভুর অনুগ্রহ, প্রভুর আশীর্বাদ। কিন্তু ওই দিদি যেমন বলতেছিলেন, আমারও সেই রকম কথা, অনেককে আমরা লিংক দেই, আসতে অনুরোধ করি, কিন্তু কেউ যেন ঢুকতে চায় না, সবার অনেক কাজ থাকে। কাজ শুধু যারা এই জুমকে মানে অর্গানাইজ করে রেখেছেন তারা, এবং যারা প্রতিদিন বিভিন্ন অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করছেন, তাদেরই মনে হয় তারা অনেক অবসর, এরকম একটা ভাব। কিন্তু এখানে একটা বড় কিন্তু সবসময় আমার মনের মধ্যে কাজ করে, যেটা হচ্ছে যার শুরু আছে তার শেষ আছে। আজকে প্রভু আমাদের জন্য যে বাক্যের ডালা খুলে দিয়েছেন, একে যদি আমরা অবহেলা করি, আমি জানি না, আমি বুঝতে পারি না যে এরপরে আমরা প্রভুকে কি জবাব দেব। আমি যখন আজকে সকালেও আমি যখন এই কথা চিন্তা করতেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যোসেফ যখন দ্বিতীয় ফৌরন হলেন, তখন কিন্তু এখানে বাইবেলে আপনারা পাবেন আদি পুস্তকে, যে তখন তিনি 7 বছর এত ফসল ফললো দেশে, উনি ফসলকে মানে সঞ্চয় করে রাখলেন। এবং পরের 7 বছর এত দুর্ভিক্ষ হলো যে সেই দুর্ভিক্ষের সময় সেই ফসল কিন্তু ওই কোথায় জাকবের অন্য ছেলেরাও এসে সেই সেই দুর্ভিক্ষের সময় সেই ফসলেই বেঁচেছিল, মনে নিশ্চয়ই আমাদের আছে। সো এই যে আমি জানি না করে হঠাৎ করে আমার ভিতরে এই চিন্তাটা চলে আসলো যে আজকে প্রভু আমাদেরকে প্রতিটা জুমের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় যে সমস্ত বাক্য দিচ্ছেন, কিন্তু অনেকেই আছি আমরা যে আমাদের কোনো অজুহাতের শেষ নাই। এটা সেটা ওটা অনেক অজুহাত। কিন্তু ঈশ্বর আমাদেরকে দুটো হাত দিয়েছেন, ডান হাত আর বাঁ হাত, অজুহাত বলে কিছু নাই। কিন্তু তারপরেও মানুষ অজুহাত দিতে ছাড়ে না, সুতরাং আমরা সাবধান হই এবং আমরা আমাদের এই সময়ের সদ্ব্যবহার করতে চেষ্টা করি, সুযোগ কিনে নেওয়ার চেষ্টা করি, প্রভুর গৌরব করি। আমাদের আজকের এই আয়োজনের জন্য আমি আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি, তারপরে বাক্যে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কি প্রচন্ড গরম। আমি এই গত 1 সপ্তাহ ধরে ছিলাম সুন্দরবন অঞ্চলের ওইদিকে, কারণ ওইদিকে আমি একটু আমার বিভিন্ন কাজের জন্যই ছিলাম। এত গরম, এত গরম, আজকে দেখলাম খবরে একটা বাঘও মারা গেছে, 7 ফুট লম্বা একটা বাঘও ওই মানে হিট স্ট্রোকে মারা গেছে। তো
আমাদের জীবনেও যে এইরকম পরিস্থিতি, এরকম অবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি অবশ্য আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু প্রভু যদি অন্য কোনোদিন সুযোগ দেন, আমি আমার জন্য আমাকে বলতে হবে যে বাইবেলে বহু জায়গায় আছে, এবং পিতরে তো আছে, শেষকালে অগ্নি দ্বারা পৃথিবী ভক্ষিত হবে, মনে আছে? এবং তারপরে আরো অনেক জায়গায় আছে যেগুলো আমরা পড়লে পাই। ওই যে বললাম, আমি আরেকটু এটার গভীরে যেতে পারলে আমি অবশ্যই কোনো না কোনো সময় প্রভু সুযোগ দিলে আপনাদের সাথে শেয়ার করব যে এই মানে সূর্যের তাপ 7 গুণ 7 গুণ বেড়ে যাবে, এবং আমরা কিন্তু সেই সময়ের মধ্যে সেই অবস্থার ভিতরে আস্তে আস্তে আগায় যাচ্ছি। আরেকটা ধন্যবাদের বিষয়, আমি 10 সালে পাবনা উথলিতে একটা সভা হচ্ছিল, সেই সভায় আমি অ্যাটেন্ড করেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। ওইখানে আমি প্রার্থনা করতে করতে হঠাৎ করে আমি প্রার্থনা করলাম, প্রভু তুমি আমার গরম সহ্য করার শক্তি দিও। প্রার্থনাটা করে আমি অবাক হয়ে গেলাম যে এত তো গরম না, তা আমি এই প্রার্থনা করলাম কেন? কিন্তু প্রভু যে কখন কি প্রার্থনা করিয়ে নেন এটা প্রভু জানেন। এই এই কথাগুলো আমার আজকে মনে পড়তেছিল যে প্রভু তোমার ধন্যবাদ করি, প্রভু তোমার প্রশংসা করি যে তুমি এইভাবে এই গরমের ভিতরে, একেবারে গ্রামের ভিতরে জলগুলো এত গরম, না যায় স্নান করা, না আপনি কোনো ব্যবহার করতে পারবেন। ফ্রিজের জল বের করে যতটুকু যাদের ফ্রিজ আছে তারা খাচ্ছে, মিশিয়ে নিচ্ছে, কিন্তু ওই টিউবওয়েলের জল বলেন আর যে বলেন, একেবারে গরম। তো যাই হোক, তারপরেও আমাকে সবাই বলতেছিল যে এত গরমের ভিতরে কিন্তু ঈশ্বর আমাকে রক্ষা করেছেন, এবং কালকে আমি ভালোভাবে ঢাকায় ফিরতে পেরেছি, এবং আজকে প্রভু আপনাদের সামনে উপস্থিত করেছেন, এই জন্য আমি প্রাণ ভরে প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। আজকে যে বাক্য প্রভু দিয়েছেন সেটা নিয়েও একটু কথা বলাই লাগে। আমি এই বিষয়ে অনেক আগে কথা বলেছিলাম, বোধহয় 2021-এ নভেম্বর কিংবা ডিসেম্বরে। তারপরে আর বলি নাই, যদিও অনেকেই আমাকে বলছিল, মাসি দিদি এই বিষয়টা নিয়ে আরেকবার একটু বলেন না, কিন্তু সেরকম আর ওই বিষয়ে কথা বলার মতো চালনা আমি পাই নাই। কিন্তু আজকে সকালে আবার মনে হলো এভরিডে প্রেয়ারে আজকে এই কথাগুলোই প্রভু যেন বলার সুযোগ দেন। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু আজকে সেই বিষয়ে প্রভু কথা বলার জন্য চালনা দিয়েছেন, এবং প্রভুর হস্তে আমি সমর্পিত হই। প্রভু আমাকে সম্পূর্ণভাবে অধিকার করুন, তার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করুন, এবং তার বাক্য তিনি আপনাদের আমাকে আমাদের তার বাক্যে আরো সঞ্জীবিত করুন। কারণ বাক্য এটা বলে, গণনা পুস্তক 24 অধ্যায় 4 পদ, যাহারা বাক্য শুনে তাহারা ঈশ্বরের দর্শন পায়। তাই এই যে আমরা যখনই বাক্যের কাছে আসি তখন কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হই, এবং বাক্যের আরো কাছে আমরা ঈশ্বরের আরো কাছে আসি। এজন্য প্রভুকে ধন্যবাদ দেই, প্রভুর প্রশংসা করি, এবং প্রভুর হাতে আমরা আমাদেরকে সমর্পণ করি। কি বক্তা কি শ্রোতা কোনো ভেদাভেদ নাই, কিন্তু আজকে প্রভু দুহাত বাড়িয়ে আমাদেরকে আশীর্বাদ করার জন্য তিনি রেডি। আমরা শুধু আশীর্বাদটা নেব, গ্রহণ করব, এটাই আমাদের কাজ। আজকে যে বাক্য সবার খুব জানা বাক্য, মথিলিখিত সুসমাচারের আহ 19 অধ্যায় 14 পদ। এখানে লেখা আছে, কিন্তু যিশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কেননা স্বর্গরাজ্য এই মতো লোকদেরই। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু এই এই একই কথা আমরা কিন্তু মার্কে পাই এবং লুকেও পাই, যে শিশুদিওকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও। এবং আমরা এখানে আজকে যারা আছি, আমরা আমার মনে হয় মোটামুটি সবাই আমরা বাবা মা, 2-1 জন বাদও থাকতে পারেন, জানি না। কিন্তু এই যে কথা প্রভু সেই সময় বলেছিলেন, সেইটা কি সেই সময়ের অভিভাবকদের জন্য, না আজকে আমরা যারা অভিভাবক, আমরা যারা বাবা মা তাদের জন্য? ঈশ্বরের বাক্য আমরা জানি অনন্তকাল স্থায়ী। আকাশ পৃথিবী লুপ্ত হবে, কিন্তু তার বাক্য কখনো লুপ্ত হবে না, লোপ পাবে না। সুতরাং আমাদের প্রত্যেক বাবা মার জীবনে, সে বাচ্চা যত বড়ই হোক আর যত ছোটই হোক,
আপনি তার বাবা, আপনি তার মা, আমি তার মা। আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আমাদের সন্তান সন্ততি। এবং যিশু বলছেন, নিজে বলছেন যে শিশুদিওকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না। ইব্রিয় 1 অধ্যায় প্রথম পদেই বলে, পূর্বকালে ঈশ্বর অনেক ভাববাদীদের মধ্যে কথা বলিয়া শেষকালে পুত্রেই বলিয়াছেন। এবং মথি, মার্ক, লুক সব জায়গায় আমরা জানি যে রূপান্তর পাহাড়ে সেই কথা যিশু বলেছিলেন। ইনি আমার পিতা ঈশ্বর বলেছিলেন, এবং পিতর যাকব যখন তারা ছিলেন তারা শুনেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। আরেকবার তার বাপ্তিস্মর সময় যখন স্বর্গ খুলে গেল, কবুতরের আকারে, কপতের আকারে যখন সেই নেমে আসলো, পবিত্র আত্মা নেমে আসলেন, তখন ঈশ্বর বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। কিন্তু রূপান্তর পাহাড়ে বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। সুতরাং যিশু আমাদেরকে কি বলছেন, আমরা সেই কথা শুনি। শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না। আমরা কোনো অবস্থায় যেন বিচলিত না হই যে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমরা অসহায়। নো, আমরা যখন তার বাবা মা হয়ে থাকি, তাদের উপরে আমাদের অবশ্যই অধিকার আছে। অধিকার আছে, কেননা দেখো সন্তানগণ কি ঈশ্বরের মানে তিনি সন্তানগণ ঈশ্বর দত্ত অধিকার, এবং গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। আমরা এটা জানি। অনেকেই বাবা মা হতে পারে না, অনেক ইচ্ছা থাকলেও হতে পারে না, কিন্তু ঈশ্বর আমাদেরকে তিনি বাবা মা হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমাদের জীবনে সব সময় কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং এই ব্যাপারে সব সময় প্রার্থনা আমাদের জীবনে অবিরত থাকার দরকার। প্রভুর গৌরব করি যে আজকে কয়েকটা বিষয় নিয়ে আমি একটু আলাপ করব, যেটা সবাই জানলেও কেন আমি জানি না, আজকে এই বিষয়টা নিয়েই প্রভু আমাকে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আমি নিজেকেও প্রভুর কাছে রেখেছি, আবারও রাখছি। সন্তানেরা আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা। আমি কয়েকটা পয়েন্ট পয়েন্ট নিয়ে কথা বলবো। সন্তানেরা আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা। ইফিসীয় 1 অধ্যায় 4 পদে এই কথা আছে, এবং প্রেরিত 17 অধ্যায় 26-27 পদেও আমরা এই কথা পাই। কারণ ইফিসীয়তে যে কথা আছে সেইটা এরকম, আমরা দেখতে পাই যে তিনি আমাদেরকে জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদেরকে খ্রিস্টে মনোনীত করেছিলেন। জগৎ পত্তনের পূর্বে, যখন আপনার আমার কোনো খোঁজ ছিল না, সেই সময় তিনি আপনাকে আমাকে মনোনীত করেছেন। তেমনি ভাবে আমাদের সন্তানদেরও কিন্তু তিনি সেইভাবে জগৎ পত্তনের পূর্বে মনোনীত করেছেন। হালেলুয়া! প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। এবং আহ এফিসিও 1 অধ্যায় 4 পদে এই কথা বলছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। সুতরাং আপনার আমার জীবনে যে সমস্ত সন্তান সন্ততি আছে, দিয়েছেন প্রভু, প্রত্যেকটাই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তিনি আমাদেরকে দিয়েছেন। এবং প্রেরিতে যদি আমরা দেখি, প্রেরিতে একেবারে পরিষ্কার করে লেখা আছে, 17 অধ্যায় 17 অধ্যায় আমি 26-27 পদ পড়ছি। আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়া দিয়েছেন। সেটা আপনার জন্য, আমার জন্য, আমাদের সন্তান সন্ততি সবার জন্য, যে আমরা কখন এই পৃথিবীতে আসব এবং আমরা কতদিন থাকব, তিনি সেটা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং আমরা প্রভুর ধন্যবাদ করি যে তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও বয়স নিবাসের সীমা স্থির করিয়া দিয়েছেন। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে প্রভু আমাদের মাধ্যমে তিনি জগতে যে সমস্ত সন্তান সন্ততি পাঠিয়েছেন, তারাও আমাদের জীবনে প্রভুর অনুগ্রহ, প্রভুর আশীর্বাদ। আমরা এরপরে দ্বিতীয় পয়েন্ট দেখব যে আমাদের সন্তানেরা কিন্তু আমাদের পরিবারের সেতু। সেতু তো আমরা সবাই চিনি, আমাদের বাংলা ভাষায় গ্রামে অনেকে চারও বলে, সেতু, ব্রিজ। এবং এই জগতে চলতে গেলে আমাদের যখন দেখা যাবে কারো বাচ্চা হচ্ছে না, তখন সংসারের মধ্যে অশান্তি, আবার কত রকমের হয়, কিন্তু যখনই একটা বাচ্চা আমাদের সংসারে আসে,
তখন কিন্তু প্রত্যেকের মনে একটা শান্তি, আনন্দ, আশীর্বাদ একটা জেগে ওঠে। সুতরাং যতই গন্ডগোল থাকুক, যতই যাক মানে উম, উম, অন্যরকম অবস্থা থাকুক, সন্তান যখন আমরা পাই, তখন আমাদের পরিবারের মধ্যে অনেকটা মানে অন্যরকম একটা আশীর্বাদের বন্যা বয়ে যায়। এবং আমরা জানি যে সন্তান কিন্তু আমাদের জীবনের প্রথম প্রতিষ্ঠান। পরিবার, সন্তান, পরিবারটা আমাদের সন্তানের জীবনের প্রথম প্রতিষ্ঠান। এবং আমাদের সন্তানেরা কি, যিশাইও 8 অধ্যায় 18 পদ বলছে, এই দেখো আমি সেই সন্তানগণ যাহাদিওকে সদাপ্রভু আমাকে দিয়াছেন, সিয়ন পর্বত নিবাসী বাহিনীগণের সদাপ্রভুর নিরূপণ ক্রমে আমরা ইসরায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ, ওয়ান্ডার্স এন্ড সাইন, আমরা এবং আমাদের সন্তানেরা যাদেরকে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আপনার আমার অস্বীকার করার কায়দা নাই, কারণ আমরা যারা বাক্যে বিশ্বাস করি, বাক্যে নির্ভর করি, ঠিক সেইভাবে আমাদের জীবনেও এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে আরো আরো প্রভুর কাছে আমাদেরকে রাখার দরকার নিজেদেরকে। সুতরাং এই এরা সদাপ্রভু যাহাদিকে যে সদাপ্রভু আমাকে দিয়েছেন, যাহাদিকে সেই সন্তানগণ যাহাদিকে সদাপ্রভু আমাকে দিয়েছেন, সিয়ন পর্বত নিবাসী বাহিনীগণের সদাপ্রভু নিরূপণ ক্রমে আমরা ইসরায়েলের মধ্যে চিহ্ন অদ্ভুত লক্ষণ স্বরূপ। আমরা নিশ্চয়ই মানুষের ভিতরে অন্যরকম চিহ্ন, অন্যরকম লক্ষণ স্বরূপ। কারণ জগতের লোকের সাথে আপনি মিলতে পারবেন না, আপনার জীবনকে মিলাতে পারবেন না। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি হয়তো সময়ের কারণেই। এবং আমাদের সন্তানেরা আমাদের কাছে ঈশ্বরের আমানত। আমানত মানে তো আমরা সবাই বুঝি, তাই না? যেটা ঈশ্বর আমাদের কাছে সঞ্চিত রেখেছেন, যেটা তার দায়িত্ব প্রভু আমাদেরকে দিয়েছেন। আমাদের সন্তানেরা আমাদের কাছে ঈশ্বরের আমানত। এবং আমরা জানি যে লোকলিখিত 2 অধ্যায় 40 পদে, 52 পদে, দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 7 পদে এই কথাগুলো খুব সুন্দর করে আছে। এবং লোকলিখিত সুসমাচারের যে 2 অধ্যায় 40 পদ এবং 52 পদে যিশুর কথা, যিশু যখন শিশু, যে তিনি ঈশ্বরীয় জ্ঞানে এবং জগতের জ্ঞানে তিনি বর্ধিত হতে থাকলেন। তাইলে আমাদের যে সন্তানরা, তাদেরও তো তাই হতে হবে। আমাদেরও আমাদের বাবা মাও চেষ্টা করেছেন। আজকে আপনি আমি এখানে এমনি এমনি আসি নাই, এর পিছনে আপনার আমার বাবা মার পরিশ্রম, তাদের প্রার্থনা, তাদের চোখের জল আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, প্রভুর অনুগ্রহ। তো সুতরাং আমাদের জীবনে আমাদের সন্তানরা যখন ঈশ্বরের আশীর্বাদ, তাহলে আমাদেরকে কত না জানি কৃতজ্ঞতায় আমাদের হৃদয়কে আরো উদ্বেলিত হওয়ার দরকার হৃদয়ের। এবং আমাদের আমাদের সন্তানেরা ঈশ্বরের মেষ। আপনি আমি কি ঈশ্বরের মেষ? অবশ্যই। কারণ কি লেখা আছে যোহন 10 অধ্যায়, আমার মেষেরা আমার রব শুনিবে। তাহলে মেষের বাচ্চা তো মেষই হবে, তাই না? মেষের বাচ্চা তো হাতি ঘোড়া হবে না। তো আমাদের সন্তানরা, আমরা যদি প্রভুর পথে চলি, আমরা যদি প্রভুর রব শুনি, আমরা যদি প্রভুর ডাক শুনে বুঝতে পারি এটা আমার প্রভুর ডাক, তাহলে ঠিকই মা বাবার পিছন পিছনও সন্তান সন্ততি ওইভাবে তার প্রভুর ডাক শুনতে অভ্যস্ত হবে এবং হয়। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। এবং দ্বিতীয় বিবরণও 6 অধ্যায় 7 পদে আপনারা পরে পড়ে দেখবেন যে কিভাবে সন্তান সন্ততির জন্য কিভাবে উম, বাক্য বা ঈশ্বরের অনুগ্রহকে লিখে রাখতে বলা হয়েছে। এবং আমাদের সন্তানেরা, আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমাদের সন্তানেরা আমাদের উত্তরাধিকারী। আপনার আমার জগতের যত রকম, খুব সিম্পল উদাহরণ, যত রকম সহায় সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি ভূমি যা আছে, আপনার আমার অবর্তমানে কে তার উত্তরাধিকারী? আমাদের সন্তানরা উত্তরাধিকারী। ঠিক তেমনি
এটা খুবই একটা গভীর বিষয় এবং ভাবার বিষয়। ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানেরা, আমরা যে আশীর্বাদ পেয়েছি সেই আশীর্বাদেরও কিন্তু উত্তরাধিকারী। যেমন ইফিসীয় 1 অধ্যায় 3 পদ আবার কি বলছে, আবার দেখি। সেখানে বলছে যে তিনি আমাদেরকে, আগে বলেছিলাম যে জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদেরকে খ্রিস্টে মনোনীত করেছেন, এবং 3 পদে আছে তিনি আমাদেরকে খ্রিস্টে সমস্ত স্বর্গীয় স্থানে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। তাহলে জগতের যা কিছু সম্পত্তি যদি আমাদের সন্তানরা পায়, তাহলে আত্মিক আশীর্বাদ তারা কেন পাবে না? তাদেরকে সেটাও পেতে হবে, এবং সেই জন্য আমাদের প্রার্থনা, আমাদের প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আর কখনো ঈশ্বর আমাদেরকে, আমাদের যদি সেই প্রত্যাশা থাকে, ঈশ্বর আমাদেরকে কখনো লজ্জিত হতে দেবেন না। কারণ রোমীয় 5 অধ্যায় 5 পদ বলছে, আর প্রত্যাশা কখনো লজ্জাজনক হয় না। সুতরাং সেই প্রার্থনা, সেই প্রত্যাশা আমাদের যদি থাকে, প্রভু আমাদেরকে সেইভাবে অবশ্য 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 তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং তার গৌরব তিনি রক্ষা করবেন। এর পরের যে বিষয়টা, পয়েন্টটা, আমি অলরেডি 5টা পয়েন্টের উপরে কিছু কিছু মানে আলোকপাত করে যাওয়ার চেষ্টা করেছি। প্রভু সাহায্য করুন আমাদের, এবং আমাদের জন্য আমাদের সন্তানেরা ঈশ্বরের অযাচিত আশীর্বাদ, যেটা আমরা গীত সংহিতা 27 অধ্যায় 3 পদে পাই। গীত সংহিতা 27 অধ্যায় 3 পদটা আমরা একটু দেখি। দেখো, সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। এটা যেমন গেল, তারপরে যদি আমরা দেখি যে, 127 দিদি, 127 3। হ্যাঁ হ্যাঁ, তাই তো বললাম না, না কি বলেছি? বলছেন 27 অধ্যায়। না না না, সরি না, সরি। ঠিক আছে। না, 127 গীত 3 পদ। এবং ঈশ্বর যেভাবে আশীর্বাদ করেছেন সেটা যদি আমরা দেখি, এবং সেইভাবে যদি আমরা তার আশীর্বাদটা গণনা করি। হালেলুয়া। 147-13 পদ থেকে একটু পড়ি। কেননা তিনি তোমার দ্বারের অর্গল সকল দৃঢ় করিয়া দিয়াছেন, তিনি তোমার মধ্যে তোমার সন্তানগণকে আশীর্বাদ করিয়াছেন। আমেন। তিনি তোমার পরিসীমা শান্তিময় করেন, এবং তিনি সগদমে তোমাকে তৃপ্ত করেন। প্রভুর কত দয়া, প্রভুর কত অনুগ্রহ, প্রভুর কত আশীর্বাদ, যে তিনি আমাদের অর্গল সকল দৃঢ় করিয়ে দিয়েছেন, তোমার মধ্যে তোমার সন্তানগণকে তিনি আশীর্বাদ করেছেন। আবার 144-12 পদে যদি দেখি, আমাদের শুধু দেখলে হবে না, জীবনে এইটাকে গণনা করতে হবে যে প্রভু তুমি এই বলেছো, আমি বলি নাই, তোমার বাক্য, তুমি তা সিদ্ধ করবে, আমি শুধু তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কারণ যেসাইও 62 অধ্যায় 7 পদ এটা বলছে, তোমরা যারা তাকে স্মরণ করাইয়া থাকো, তোমরা নীরব থাকিও না, তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না। সুতরাং ঈশ্বর, যিনি আমাদের তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, তার তিনি এগুলো প্রতিজ্ঞা করেছেন। আপনি আমি তো জীবনে জানতাম না, জীবনে জানতাম না যে এইভাবে তিনি আশীর্বাদ করেছেন। তিনি 144-17 পদে বলছেন, আমাদের পুত্রগণ যেন বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হয়, আমাদের কন্যাগণ যেন প্রাসাদের গাঁথনির অনুরূপে তক্ষিত কোণের স্তম্ভ স্বরূপ হয়। আমেন আমেন আমেন। তাহলে এই যে প্রার্থনা, এই যে প্রভুর প্রতিজ্ঞা, এগুলোকে আমাদের জীবনে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা যদি প্রভুকে ধরতে পারি, তাহলে প্রভু অবশ্যই আমাদেরকে আশীর্বাদ না করে যাবেন না। তার কাপড় এইভাবে ধরতে হবে, তাকে ধরতে হবে, বিশ্বাসে আঁকড়ে ধরতে হবে, যে তুমি তোমার বাক্যে তুমি বিশ্বস্ত ও ধার্মিক, তুমি আপন প্রতিজ্ঞাকে কখনো অস্বীকার করো না। আমরা আমাদেরকে অস্বীকার করতে পারি, কিন্তু ঈশ্বর কখনো নিজেকে অস্বীকার করেন না। প্রভুর গৌরব করি। আমি শেষ করে করে দেবো, আর বেশিক্ষণ কথা বলতে চাই না। তবে একটা বিষয় আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ এই বিষয়টা আমার ভিতরে উথাল পাথাল করছে আজ কতদিন ধরে। যে আমরা গুড ফ্রাইডে, পুনরুত্থান, আহ আমরা পালন করে এসেছি, গেতসিমানি বন, তারপরে গুড ফ্রাইডে, পুনরুত্থান সব পালন করতে এসেছি।
আর এই মাসের 9 তারিখে ক্যালেন্ডার যেটা বলছে, এবং আমি হিসাব করেও দেখেছি, স্বর্গারোহণ দিবস। এবং স্বর্গারোহণটা আমাদের জন্য এক বিশেষ 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 অনুগ্রহ। তাই আমরা যেন ভুলে না যাই, কারণ এই স্বর্গারোহণের মধ্য দিয়ে প্রভু এক নূতন ভাবে আমাদের প্রত্যেকের জীবনে প্রকাশিত হয়েছেন, অনুগ্রহ করেছেন তিনি। সেখানে লুকলিখিত সুসমাচারের 24 অধ্যায় 50 থেকে যদি পড়ি, সেখানে লেখা আছে, আর তিনি সেই যে জৈতুন পর্বতে গেলেন, বৈতনিয়া পর্যন্ত গেলেন তার শিষ্যদের নিয়ে, এবং কত মানুষকে তিনি দেখা দিলেন। এবং তারপরে তিনি, লেখা আছে, আর তিনি হাত তুলিয়া আশীর্বাদ করিতে করিতে ঊর্ধ্বে নীত হইলেন। পরে প্রেরিতের লেখা আছে আবার যে তিনি এই যে দুইজন শুক্ল বস্ত্র পরিহিত লোক আসিয়া তাহাদের সামনে উপস্থিত হয়ে বলল, হে গালিলীয় লোকেরা, তোমরা ঊর্ধ্বে দৃষ্টিপাত করিয়া কি দেখিতেছ? এই যে যিশু, যেভাবে উনি ঊর্ধ্বে নীত হইলেন, উনি সেইভাবে আবার তিনি আসিবেন। সুতরাং আমরা প্রভুর ধন্যবাদ করি, কারণ তিনি এসেছিলেন দিনহীনের বেশে, জীর্ণ শীর্ণ জাপাত্রে, কিন্তু গেছেন তিনি একেবারে নূতন হয়ে, নূতন নূতন সৃষ্টি হয়ে, নূতন একেবারে নতুন নামের নতুন হয়ে তিনি গেছেন, যাতে যে এদন উদ্যানে আমাদের জন্য স্বর্গরাজ্য বন্ধ হয়ে গিয়েছিল, এদন উদ্যানে বন্ধ হয়ে গিয়েছিল, যিশু এসে সেই আবার তার স্বর্গারোহণের মধ্যে দিয়ে সেই স্বর্গরাজ্য আমাদের জন্য খুলে দিলেন, যেন আমরা আবার তিনি তিনি যে প্রথম জাত হয়েছিলেন, কলসীয়তে এফেসীয়তে আমরা পাই, তিনি মৃতগণের মধ্য হইতে প্রথম জাত। সুতরাং আমরা যারা তাতে বিশ্বাস করি, আমরা জানি খ্রিস্টিয়ানের মৃত্যু নাই, কিন্তু জীবনের আরম্ভ হয়। খ্রিস্টিয়ানের মৃত্যু মৃত্যু নয়, জীবনের আরম্ভ হয়। সুতরাং এই দিনটাও যেন আমরা স্মরণ করি, এবং আমরা যেন আরো আরো প্রভুর গভীরে চলে যেতে পারি, কারণ তিনি মণ্ডলীর মস্তক হয়েছেন। আপনি আমি যদি কেনো আঙ্গুলও হই, তাও সেই মণ্ডলীর যে দেহের একটা অংশ, আর তিনি আমাদের মস্তক। তো রিমেম্বার ইট। এবং সেই জন্য আমরা ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তিনি আপনাকে আমাকে মনোনীত করেছেন, আমরা তাকে মনোনীত করি নাই, যেন আমরা প্রচুর ফলে ফলবান হই। আর আমরা এইটাই কল্পনা করি, এইটাই আমরা গণনা করি, যে প্রভু তুমি যেমন হাত তুলেও আশীর্বাদ করতে করতে গেছিলে, আজকে তুমি এইখানেও আমাদেরকে সেই হাত তুলে আশীর্বাদ করছো। আমরা সেই আশীর্বাদকে গ্রহণ করি। প্রভু, তুমি আমাদের সকলের জীবনে আরো আরো গভীর ভাবে, আরো গৌরবের সাথে তুমি মহিমান্বিত হও। জয় যিশু। ধন্যবাদ সবাইকে। প্রভুর গৌরব হোক। হালেলুয়া। আমেন।